বুধবার জাভা দ্বীপের বানুঙ্গান উপকূলে যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, হেলিকপ্টার নিয়ে মহড়া চালায় অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার সেনাবাহিনী। নৌবাহিনীর জাহাজকে সুরক্ষায় মাথার ওপরে হেলিকপ্টারের টহল। জাহাজ তীরে ভিড়তেই ঝাঁপিয়ে পড়েন সেনারা, যেন সম্মুখ যুদ্ধে লড়াই করছেন সেনারা। অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং কৌশলগত মিত্র ইন্দোনেশিয়া। বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে টানাপোড়েন দেখা দিলেও সম্প্রতি সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সম্প্রতি নতুন প্রতিরক্ষা চুক্তি সইয়ের পর এই যৌথ সামরিক মহড়া চালায় অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার সেনারা। সেনাবাহিনীর প্রায় 2000 সদস্য এতে অংশ নেয়। আকাশপথে অভিযানের পাশাপাশি স্থল অভিযানেরও প্রশিক্ষণ নিতে দেখা যায় সেনাদের। অস্ট্রেলিয়ার ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 2024 সালের সামরিক কর্মসূচির আওতায় এই মহড়া বলে জানায় কর্তৃপক্ষ। 4 দিন চলবে এই মহড়া। এই মহড়াটি ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক অনুশীলনের একটি অংশ, যেখানে দুই দেশের সেনাবাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। এখন পর্যন্ত ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার এটি সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া। ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্টের ব্যক্তিগত ফোন আলাপে আড়িপাতা, অস্ট্রেলিয়ার মাদক পাচারকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা সহ নানা কারণে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল। তবে সম্প্রতি ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট অস্ট্রেলিয়ার সঙ্গে নিজেদের সামরিক শক্তি জোরদার করতে আগ্রহী বলে মনে করেন বিশ্লেষকরা। এরই অংশ হিসেবে প্রতিরক্ষা চুক্তি ও সামরিক ক্ষেত্রে দুই দেশ পারস্পরিক সহযোগিতায় মনোযোগ দিয়েছেন। অর্জিতা শেরজিন, সময় সংবাদ।